সবাইকেই শুরুতে নমস্কার, শুভেচ্ছা, সেলাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সায়ন ব্যানার্জি, বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর আইএসএফ সমর্থিত মহেশতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী। এইবারের যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের লড়াইটা খুব স্পষ্ট। একদল মানুষ আছে যারা লুটে খায়, আরেক দল মানুষ আছে যারা খেটে খায়। আমরা সিপিআইএম, বামফ্রন্ট, লাল ঝান্ডা, কাস্তে হাতুড়ি তারা, আমরা খেটে খাওয়া মানুষের পক্ষে এই লড়াই লড়ছি। আপনাদের সবার অভিজ্ঞতার মধ্যে রয়েছে পশ্চিম বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের রাজ্য। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একসময় আমরা সবাই গর্ববোধ করতাম। আমাদের পশ্চিম বাংলার ছেলেমেয়েরা পড়াশোনায় 1 নম্বর ছিল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে গম গম করত। শেষ 15 বছর ধরেই রাজ্য সরকারের রাজত্বে এই পশ্চিম বাংলার বুকে শিক্ষা ব্যবস্থাটা কার্যত লাটে উঠে গেছে। সরকারি পরিসংখ্যান বলছে 8,000 স্কুল বন্ধ হয়েছে। শুধু সরকারি পরিসংখ্যান 8,000। শেষ 15 বছর ধরে প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে 8,000। ছেলেমেয়েরা কোথায় যাবে? শিক্ষা ব্যবস্থার এমন বেহাল দশা পশ্চিম বাংলার বুকে আগে কোনোদিন ঘটেনি, আমরা অন্তত কোনোদিন দেখিনি। এর সাথে যুক্ত হয়েছে আমাদের বয়সী ছেলে মেয়েদের বেকারত্বের জ্বালা। না আছে সরকারি চাকরি, না আছে নতুন শিল্প, না আছে নতুন কলকারখানা। এর বাইরে যে দর্জি ব্যবসা রয়েছে, সে দর্জি ব্যবসা কার্যত ধুঁকছে। তাহলে পড়াশোনা শেষ করবার পরে কম বয়সী ছেলে মেয়েরা তারা কাজ পাওয়ার জন্য কোথায় যাবে? কম পয়সায় অন্য জায়গায় কাজ করতে হচ্ছে, অথবা বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে চলে যেতে বাধ্য হচ্ছে। কেউ বিএ পাস করেছে, কেউ এমএ পাস করেছে, কেউ মাস্টার ডিগ্রি করে বসে আছে, কেউ গ্র্যাজুয়েশন করে বসে আছে, কেউ ক্লাস 12 করে বসে আছে। চাকরি কোথায়? কাজ করে খাবে, কাজের যোগান কোথায়? তাই এই ইস্যুকে সামনে রেখে আমরা এই বিধানসভা ভোটের লড়াই করছি। আমরা এই বিধানসভা ভোটের লড়াই করছি পশ্চিমবাংলার বুকে ভেঙে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা। গোটা মহেশতলা জুড়ে একটা ভালো সরকারি হাসপাতাল নেই। পৌরসভার উদ্যোগে যে হাসপাতাল তৈরি করা হয়েছিল, পরে তা বেসরকারি কোম্পানির কাছে কার্যত তুলে দেওয়া হলো, বিক্রি করে দেওয়া হলো। গোটা মহেশতলা জুড়ে 2 পশলা বৃষ্টি হলে হাঁটু অব্দি জল দাঁড়িয়ে যায়। রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে গেছে, খালগুলোর নিকাশি করে না, ড্রেনগুলোর নিকাশি করে না। অথচ পরিবারের একের পর এক এমএলএ হবে, পরিবারে একের পর এক নেতা হবে, কিন্তু মহেশতলার তাতে কোন লাভ হবে? মহেশতলা সাধারণ মানুষের কোন লাভ হবে? আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখছি, একবারের জন্য ভেবে দেখুন। এই এলাকার যিনি কাউন্সিলর, এখানের যিনি পৌর প্রধান, তিনি এখানের এমএলএ, সরকার চালায় তৃণমূল, বিধায়ক তৃণমূলের। তাহলে কেন এই জমা জলের সমস্যা থাকবে? কেন এই জমা জলের সমস্যা দূর করতে পারবে না? এর সাথে হয়েছে মা বোনেদের নিরাপত্তা, নারী নিরাপত্তা। আরজিকর হাসপাতালের ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একটা সরকারি হাসপাতালের মধ্যে একজন সরকারি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো। এই পরিমাণ চুরি, এই পরিমাণ দুর্নীতি। আমরা তো শিখেছি হারামের টাকা হাত দেওয়া মানা, হারামের টাকায় খাওয়া মানা। তাহলে শেষ 15 বছর ধরে যে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি হলো, কি উত্তর দেবেন? কোথায় দাঁড়িয়ে আছে পশ্চিম বাংলার আমাদের রাজ্যটা? শিক্ষামন্ত্রী চাকরি বিক্রি করলো। যেমন ভাবে বাজারে আলু, পটল, চাল, ডাল, মিষ্টি, চানাচুর এসব বিক্রি হয়, তেমন ভাবে শিক্ষক শিক্ষিকার চাকরি বিক্রি হলো। আর চাকরি বিক্রি হওয়ার পরে আমরা দেখলাম শিক্ষামন্ত্রীর ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা পাওয়া গেল। আপনি 50টা টাকা ইনকাম করতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, সংসার চালাতে জিভ বেরিয়ে যাচ্ছে আমাদের। আর মানুষের ভোটে জিতে গোটা পশ্চিমবাংলা জুড়ে লুট চলছে। আর সেই লুটের তদন্ত ভার পাচ্ছে ইডি আর সিবিআই। আর সেই মোদির ইডি আর সিবিআই পশ্চিম বাংলায় তদন্ত করতে আসছে, আর তৃণমূল আর বিজেপি দুজনে মিলে গটাপ করে সেটিং করে বসে থাকছে। পশ্চিম বাংলার মানুষ আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। কি ঘটলো এসআইআর এ? কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমরা এসআইআর হতে দেবো না। তারপর আমরা কি দেখলাম? এসআইআর হলো, ওনার দেহে প্রাণও রইল, আর আমার পশ্চিম বাংলার কোটিখানেক মানুষের নাম বাদ যাওয়ার উপক্রম হইল। মস্তারি বানু, জেনে রাখুন, কোন মমতা ব্যানার্জি নয়, মস্তারি বানু মুর্শিদাবাদের মহিলা, সংখ্যালঘু বাড়ির গরিব একজন সংখ্যালঘু বাড়ির বৌমা।
তিনি গেছিলেন সুপ্রিম কোর্টে মামলা করতে, আমরা গেছিলাম সুপ্রিম কোর্টে আইনজীবী হয়ে সেই মামলা লড়তে। তখন নভেম্বর মাস, সেই মামলা লড়বার পরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে হবে, সময় তারিখ বাড়াতে হবে, পরবর্তীকালে ট্রাইব্যুনাল তৈরি করতে বাধ্য হলো কার্যত সুপ্রিম কোর্ট। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই যে দেখছেন আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্প মেরে দিয়েছে। মুখ্যমন্ত্রী তো বলেই খালাস, মুখ্যমন্ত্রী তো গল্প দিয়েই খালাস। আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যে কথা আমরা গোটা রাজ্যের মানুষকে বলেছি, আন্ডার অ্যাডজুডিকেশন অথবা বিচারাধীন ভোটার থেকে যাদেরকে ডিলিট করা হয়েছে, আমরা সিপিআইএম এর থেকে আইনজীবীদের টিম তৈরি করে দিয়েছি। সেই আইনজীবীদের টিমের কাছে যদি আপনি আসেন, আপনি ভোট তো যাকে খুশি দেবেন, কিন্তু আপনার ভোটাধিকার বাঁচানোর জন্য সিপিআইএম সম্পূর্ণ বিনামূল্যে একটা নয়া পয়সা না নিয়ে আপনাদের মামলা আমরা ট্রাইব্যুনালে গিয়ে লড়বো। কোনো লোক দেখানোর জন্য নয়, আপনার সংবিধানের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য। সবাই যখন এসআইআর এর লাইনে দাঁড়িয়ে পড়লো, তখন চলে এলো ওয়াকফ প্রপার্টির ওয়াকফ বিল। মুখ্যমন্ত্রী বললো পশ্চিমবাংলায় ওয়াকফ আইন চালু হতে দেব না। দেখলাম সবাই যখন এসআইআর এর লাইনে দাঁড়িয়ে আছে, এই পশ্চিমবাংলার এসডিও, ডিএম, বিডিওরা ওয়াকফ আইন মেনে তারা নোটিফিকেশন জারি করে দিল। আজকে জানতে চাইবো না, বাবুল সুপ্রিয় 2019 সালে দাঙ্গায় অভিযুক্ত হলেন, দাঙ্গা করানোর জন্য তার নাম আসলো। আসানসোলের বুকে ইমাম রশিদের ছেলে খুন হলো, সেই বাবুল সুপ্রিয় তখন মোদির মন্ত্রী। আবার সেই বাবুল সুপ্রিয় যখন দিদির দলে যোগদান করলো, বালিগঞ্জে এসে সে দিদির মন্ত্রী হয়ে গেল। যে বাবুল এক সময় মোদির মন্ত্রী হিসেবে দাঙ্গায় অভিযুক্ত হলো, সেই বাবুল সুপ্রিয়কে আরএসএস পাঠালো তৃণমূলে। সে তৃণমূলে এসে আবার মন্ত্রী হয়ে সে বসলো, এখন আবার তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। তাই আমরা বলছি, তৃণমূল, বিজেপি, মোদি, দিদি একই খেলা বারবার খেলে মানুষকে ধর্মের নামে ভাগ করতে চাইছে। আমরা আপনাদেরকে বলছি, ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। ধর্ম থাকবে মন্দিরে, ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে গির্জায়, কিন্তু রাজনীতির ইস্যু হবে কম বয়সী ছেলেমেয়েরা চাকরি পাবে কিনা, শিক্ষা ব্যবস্থা আরো ভালো হবে কিনা, উচ্চ মাদ্রাসায় নিয়োগ হবে কিনা, সংবিধানের শাসন বজায় থাকবে কিনা, মূল্যবৃদ্ধি কমবে কিনা, পশ্চিমবাংলার নারী নিরাপত্তা থাকবে নাকি থাকবে না, আইন শৃঙ্খলা থাকবে না চলে যাবে। তার জন্য পশ্চিমবাংলার বুকে এই লড়াই আমরা লড়তে নেমেছি। এই বাংলার হারিয়ে যাওয়া আত্মসম্মান বোধ, সেই আত্মসম্মান বোধকে বাঁচানোর লড়াই লড়ছি আমরা। 34 বছর পশ্চিমবাংলার দায়িত্ব পেয়েছি, কোনোদিন কেউ কথা বলতে পারবে না যে আমাদের নেতারা চুরি করে জেল খাটতে গেছে। আজকে তৃণমূলের দিকে তাকিয়ে দেখুন, গলা অব্দি খেয়ে, দুর্নীতির টাকায় গলা অব্দি খেয়ে, শুধুমাত্র ভোট আসলে বিজেপির জুজু দেখিয়ে ভোট নিয়ে সরকারে যাচ্ছে, আর কোটি কোটি টাকা বাড়াচ্ছে, আর কোটি কোটি টাকা সম্পত্তি তৈরি করছে। পরিবারতন্ত্র দিয়ে পরিবারের লাভ হতে পারে, বাবা এমএলএ হবে, ছেলে এমএলএ হবে, স্ত্রী এমএলএ হবে, মেয়ে এমএলএ হবে, কিন্তু তাতে মহেশতলার মানুষের কল্যাণ হবে, আমার আপনার কল্যাণ হবে, এলাকার মানুষের কল্যাণ হবে, কম বয়সী ছেলেমেয়ের কল্যাণ হবে। সেই জন্য এই লড়াই আমরা লড়ছি। মাথায় রাখবেন, আরএসএস এর পাতা থালায় জোড়া ফুল আর পদ্ম ফুল একসাথে বসে খাচ্ছে, একই হাতের তামাক খাচ্ছে, দুটোকেই তাড়াতে হবে। এই পশ্চিমবাংলার বুকে কোনোদিন দাঙ্গা হাঙ্গামার পশ্চিমবাংলা ছিল না। এই পশ্চিমবাংলা কোনোদিন দাঙ্গা হাঙ্গামার পশ্চিমবাংলা ছিল না। জ্যোতি বোস ছিল মুখ্যমন্ত্রী, বলেছিল দাঙ্গাবাজদের দেখে মাথা ঘুরিয়ে দেব। 2011 সালে আরএসএস এর 350 স্কুল আজকে 2026 সালে এসে 4500 হয়ে যায়, কি করে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারে? তাই আমরা আপনাদেরকে বলছি, পশ্চিমবাংলার হারিয়ে যাওয়া আত্মসম্মান বোধকে যদি বাঁচাতে হয়, শিক্ষা ব্যবস্থাকে যদি বাঁচাতে হয়, স্বাস্থ্য ব্যবস্থাকে যদি বাঁচাতে হয়, কম বয়সীদের চাকরিকে যদি বাঁচাতে হয়, গোটা পশ্চিমবাংলার সাম্প্রদায়িক হানাহানিকে যদি রুখতে হয়, আর এই পশ্চিমবাংলাকে যদি এগিয়ে যেতে হয়, আর এই মহেশতলার স্থানীয় ইস্যু, ভাঙা ড্রেন, ভাঙা রাস্তা, দাঁড়িয়ে যাওয়া জল, এই জলের সমস্যা থেকে যদি মুক্তি পেতে হয়, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীকে ভোট দিয়ে জেতার আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। জেতবার পরে ওদের মতো নেমো খারামের মতো ওই টাকা গিলে গিলে, ওই দুর্নীতির টাকা শ্রাদ্ধ করে করে, ওই দুর্নীতির টাকা খেয়ে পড়ে নিজের পেট ফোলাবো না। মহেশতলার জন্যই কাজ করব। 1 নম্বর বিধানসভা তৈরি করবো মহেশতলাকে, স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে হবে মহেশতলার বুকে। কেন করতে পারেননি এতদিন ধরে? উত্তর দিন। আর এই উত্তর নেওয়ার জন্য আমরা এই লড়াই লড়ছি। সবাইকে আমরা আবেদন করছি, আসন্ন বিধানসভা নির্বাচনে